what's up you all nasty boys, welcome back to my channel Hungry Bear. I'm Shayon. হ্যাঁ, দীর্ঘ 2 সপ্তাহ পরে মানে একদম এক্স্যাক্ট 16 থেকে 17 দিন পরে ভিডিও আসলো নতুন। কারণ আমার শরীর খারাপ ছিল, আমি ওই জন্য ভিডিও করতে পারিনি। তোমরা অনেকে জানো সেটা, অনেকে বলেছো, কিন্তু কি করবো, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, ট্রাস্ট মি। তো এখন একটুখানি বেটার আছি, তাই ভিডিওটা করে ফেললাম। অ্যান্ড কিসের ভিডিও সেটা তোমরা দেখে নিয়েছো, চিকেন প্যাটি বার্গার। আর বিশ্বাস করো, এই ভিডিওটা করার 3-4 দিন পরে আমি ইন্ট্রোটা শ্যুট করছি, মানে এতটাই ল্যাক করে আমি এখন। তো অ্যান্ড কী বলবো, মানে এতটা না, তার থেকে বড় কথা আমি একটু উইক ছিলাম, মানে ওই যে করবো সেই মানে হচ্ছিল না জিনিসটা জাস্ট। তো আজকে ভাবলাম যে না, আমি ফাইনালি করে ইন্ট্রোটা শ্যুট করে ভিডিওটা এডিট করি সবার জন্য। কারণ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়ছি না, আমার নিজেরও একটুখানি অস্বস্তি হচ্ছিলো। তো আমি বললাম যে ঠিক আছে, একটুখানি করি, কাজ করা যায়। তো ইন্ট্রোতে আমি তোমাদের কয়েকটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে মেন জিনিস। সেটা হচ্ছে পরের সপ্তাহ থেকে আমি একটুখানি টেস্ট চেঞ্জ করবো আমার চ্যানেলের ভিডিওর। ফার্স্ট অফ অল, আমি 2টো ল্যাঙ্গুয়েজে পরের সপ্তাহ থেকে ভিডিওস করব। একটা হচ্ছে বেঙ্গলি, অবশ্যই, যেটা আমার মাদার টাং, অ্যান্ড আরেকটা হচ্ছে হিন্দি। করার কারণ হচ্ছে একটুখানি ফান আনার জন্য, একটু মজা করার জন্য। ট্রাস্ট মি, আমি যেই কন্টেন্টটা আনতে চলেছি তোমাদের মজা লাগবে 100% শিওর। ট্রাস্ট মি, একটু ট্রাস্ট করো। অ্যান্ড হ্যাঁ, পরের সপ্তাহ থেকে আমি রেগুলার ওয়াইজ আমি ভিডিও আনার চেষ্টা করব অবশ্যই। মানে উইকে আমি চেষ্টা করব 3টের মতো ভিডিও আনার আমি চেষ্টা করবো, কিন্তু 2টো ভিডিও তো আনবো পাক্কা প্রমিস। 3টেও আনতে পারি, 4টেও আনতে পারি, সেটা ডিপেন্ড করছে তোমরা কীভাবে রেসপন্স করো সেটার উপরে। অ্যান্ড বেশি কিছু বলবো না আজকে আর। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা বলছি, সাপোর্ট করো। অ্যান্ড একটু সাপোর্ট করো, একটুখানি বেশি করে একটু সাপোর্টটা দরকার। ভিডিওগুলো একটু দেখে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ শেয়ার করো, প্লিজ, এটা খুব দরকার। প্লিজ বোঝো, একটু প্লিজ একটুখানি শেয়ার করে দিও। একটা শেয়ার করতে কি এমন যায়, তাই না? তো একটুখানি একটা শেয়ার করে দিও, তাহলেই হবে এনাফ। আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি, যেহেতু আমার শরীর খারাপ ছিল, অ্যান্ড ডক্টর আমাকে দেখার পর বলছে, মানে ডক্টরের কাছে চেক আপের পরে ডক্টর পুরোপুরি বলে দিয়েছে যে এই ইয়ারটা আমাকে খুব কম বাইরের খাবার খেতে। অ্যান্ড বাবা তো আমাকে বাইরে গিয়ে কোনো খাবার খেতেই দিচ্ছে না, রিভিউ করবো তো দূরের কথা, বাইরের রেস্টুরেন্টের। তো এই ইয়ারটা যতদিন না সব কিছু ঠিক হচ্ছে, ততদিন আমি কোথাও কোনো কিছু করতে পারবো না এখন আপাতত। তো বাড়িতে আমি যতটা আমার করার, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, মজা করবো, অ্যান্ড এরকম আমি ভিডিওস বানাবো। আমি আবার সব কিছু ঠিক হলে আবার বাইরে গিয়ে খাবার করবো, মানে ভুলভাল রিভিউ দেবো, অ্যান্ড কিস্তি খাবো, সেটা মজা হয় খুব বেশ। অ্যান্ড ঠিক আছে, এরকমভাবেই চলতে থাকবে। পরের সপ্তাহ থেকে ধামাকা হবে। অ্যান্ড এই ভিডিওটা দেখো, সিরিয়াসলি বলছি, বার্গারটা চুমো হয়েছিল, চুমো। না দেখলে বিশ্বাস করবে না, চুমো বার্গার হয়েছিল, চুমো। তো দেখো, চিকেন প্যাটি বার্গার, দেখো ভিডিওটা, মজা করো। সো গাইস, বার্গার বানানোর জন্য এটাই ফার্স্টে দরকার, সেটা হচ্ছে বার্গার বান, অবভিয়াসলি। তো অনেক কষ্টে খুঁজে খাজে এই বার্গার বানটা পেয়েছি আজকে। 4 পিস রয়েছে, 1 2 3 4। আর তারপরে এখানে আছে মেয়োনিজ, দেখতে পাচ্ছ, হ্যাঁ, মেয়োনিজ, চিজ স্লাইস, আমুলের বাটার, আমুল বাটার। আচ্ছা, তারপরে আছে গার্লিক পাউডার, এখানে যে চিলি ফ্লেক্স, সোয়া সস, টমেটো সস, চাট মশলা। এটা মাংসটা ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজটাকে এরকম চপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ, পেঁয়াজটা আমি এরকম চপ করে নিয়েছি। আচ্ছা, এটা এরকমভাবে রিং করে কেটেছি, বিকজ এটা বার্গারে দেবো। অ্যান্ড এটা দেবো আমি মাংস ম্যারিনেশনে, গার্লিকটাকে চপ করে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন, একদম পুরো কিমা করে নিয়েছি। বাই দ্য ওয়ে, এই মাংসটা আমি আগে থেকে অনেক আগে আনা ছিল যেহেতু, তাই আমি একটুখানি নুন অ্যান্ড একটু ভিনিগার দিয়ে, হালকা সামান্য একটু নুন অ্যান্ড ভিনিগার দিয়ে আমি মেখে রেখেছিলাম, যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে তোমরা বুঝে তোমাদের মতো করে দেবে। ওকে, নাও এবার বানানোর প্রসেস শুরু করব। খুব এক্সাইটেড, অনেকদিন পরে যেহেতু আমি ভিডিও করছি। সব রেডি আমার এখানে, আমার মুখে জল চলে আসছে। এটা জুসি বার্গার হতে চলেছে। তোমরা যদি আরও কিছু চাও তাহলে এখানে অ্যাড করতে পারো, কিন্তু আমি এইটুকুনি দিয়েই বানাবো আজকের বার্গার। সো গাইজ, না আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি অবভিয়াসলি আগে যেটা বললাম, আমি এখানে নুন অ্যান্ড ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, স্বাদ মতো নুন অ্যান্ড স্বাদ মতো তোমরা ভিনিগার দেবে। তো নাও আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছিলাম চপ করে। সো নাও এবার আমি দিয়ে দেবো এখানে চপ গার্লিকটা।
এর মধ্যে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, তো আমি একটুখানি সিম্পলি পছন্দ করি, তো এখানে সব কিছু দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে গেল হচ্ছে গার্লিক অ্যান্ড অনিয়ন। নাও এবার আমি দেবো একটুখানি গার্লিক পাউডার, একটু টেস্ট আনার জন্য। নাও আমি এর মধ্যে দেব চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল করার জন্য। এবার দেবো আমি এর মধ্যে একটু স্লাইড রেড চিলি সস। এর মধ্যে তোমরা চাইলে টমেটো সস অ্যাড করতে পারো, আমি টমেটো সস অ্যাড করছি না। এবার এটাকে ভালো করে মাখতে হবে। অ্যান্ড হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি একটা ভুলে গেছিলাম একটা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে ডিম। আমি এখানে ডিম অ্যাড করবো, আগে এটাকে একটু মেখে নিই, তারপরে আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করবো, কারণ ডিমটা দরকার। আমি এখানে দুটো ডিম অ্যাড করবো, সুন্দর একটা ডিম। अंडा का फंडा। না, এটাকে ভালো করে মিক্স করবো এবার। আমার ম্যারিনেশন ডান। এবার বার্গার প্যাটি বানাবো অ্যান্ড খাবো, তোমরা সেটা দেখবে অ্যান্ড লোভ দিতে পারবে না, কারণ তোমরা যখন দেখছো ভিডিওটা তার আগে আমি উড়িয়ে দিয়েছি খাবারটা। অ্যান্ড বাই দ্য ওয়ে কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে, বুঝেছো? চলো। সো গাইস, আমি বার্গার প্যাটিটা বানানোর আগে একটুখানি বার্গারের সসটা বানাবো, যেটা একদমই ইজি। সেটা আমি ইউজ করবো হচ্ছে রেড চিলি সস অ্যান্ড টমেটো সস, দুটোকে মিক্স করে দেবো, বার্গার সস রেডি হয়ে যাবে। সেটা আমাদের এটা হোমমেড সস, বাইরে কিন্তু হয়তো অন্য রকমের সস ইউজ করতে পারে, তো অল্প অল্প করেই নেবো, তোমাদের ইচ্ছা মতো। এখানে দিলাম টমেটো সস, না অ্যাড করবো আমি এর মধ্যে একটু রেড চিলি সস সামান্য, ইনাফ। এবার মিক্স করবো এটার মধ্যে একটু, অ্যান্ড হালকা একটুখানি আমি দেবো গার্লিক পাউডার, একদম সামান্য হালকা। গার্লিক পাউডার, আর দেবো এর মধ্যে একটুখানি চাট মশলা। চাট মশলা এর মধ্যে দেবো একটু হালকা সামান্য চাট মশলা, একদম সামান্য চাট মশলা, ইনাফ। না, এটাকে ভালো করে মিক্স করে নেবো। একটু ট্যাঙ্গি ফ্লেভার, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। আমাদের বার্গার সস রেডি। সুন্দর বার্গার সস, ঠিক আছে। নাও আমাদের বার্গার সস রেডি। অ্যান্ড এবার আমরা বানাবো প্যাটিটা। তো প্যাটিটা বানিয়ে বানিয়ে আমি এখানে রাখবো। তো প্যাটি বানাতে হয় কীভাবে সেটা তোমরা সবাই জানো। হাতে একটু নেবো, এটা নিয়ে বল বল করবো। তোমরা যতটা মোটা খেতে চাও বা রোগা খেতে চাও সেইভাবে করবে, মানে পাতলা বা মোটা, তো সেইভাবে নেবে, নিয়ে হালকা প্রেস করবে যাতে ছেড়ে ছেড়ে না যায়। ছেড়ে ছেড়ে না যায় জিনিসটা, যেরকম তোমরা চাও সেরকম করবে। এইভাবে আমি বাকিগুলোকে আগে বানিয়ে নেবো। সো গাইস, আমি চাটুতে তেলটা গরম করে নিয়েছি, আমি সাদা তেল নিয়েছি এখানে। অ্যান্ড আমি আস্তে করে প্যাটিটা ছেড়ে দেবো, অ্যান্ড লো ফ্লেমে এটাকে আস্তে করে ভাজবো। লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু হবে না, তাহলে খুলে যেতে পারে, তাই বেশি রিস্ক নেবো না। এটা হতে দেবো এইভাবে বোথ সাইড,
এটা হোক, শুধু আস্তে আস্তে একটুখানি সরিয়ে একটু ওপর থেকে তেলটা দিতে পারলে ভালো হয়, যাতে উপর দিক থেকেও সমানভাবে ইয়ে হয়। আমি হালকা হালকা করে ফ্লিপ করে দেবো। দেখো সুন্দর, এটা এবার নিচেরটা হবে। একটা সুন্দর কালার এসছে, আমার দেখে এখনই মুখে জল চলে আসছে, কিন্তু এখন তো আমি এখান থেকে তুলে খেতে পারবো না। আমি এখানে অপেক্ষা করছি এটা কতক্ষণে হবে আর কতক্ষণে আমি ঝাঁপিয়ে পড়বো একদম। তো হোক, এটা রেডি হোক। মুখটা দেখেছো ঘেমে চেমে কি অবস্থা, গরমে তোমাদের জন্য করছে, একটুখানি সাপোর্ট চাই বস, একটু সাপোর্ট চাই, কাঁদবো এবার, নয়তো সাপোর্টটা করো প্লিজ। সো গাইজ, টানটান, আমার এখানে বার্গার প্যাটি রেডি, চিকেন বার্গার প্যাটি রেডি। কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্যাটিটা, দেখো সাইজটা দেখো কতটা, এটা ঠিক। এটা আস্তে আস্তে করে ভাজতে হবে, যেটা আমরা বললাম। ওপরে দেখো একটা সুন্দর কালার, সাইডটা ক্রাঞ্চি। তো এবার পরের প্রসেসটা দেখাচ্ছি, চলো। যেরকম বললাম আমার প্যাটিটা ভাজা হয়ে গেছে, এবার এটা স্যাটিসফাইং পার্ট দেখাবো। আমি এখানে প্যাটিটা এরমভাবে রাখলাম, একদম লো ফ্লেম। নাও এটা হচ্ছে চিজটাকে খুললাম, এটা হচ্ছে সব থেকে স্যাটিসফাইং পার্ট, এটাকে একটু সাবধানে খুলতে হবে। সো নাও চিজ আমার হাতে, অ্যান্ড এটা গেল এর ওপরে, অ্যান্ড হালকা করে এটাকে একটুখানি দিয়ে দেবো ঢাকা, অ্যান্ড ম্যাজিক 10 সেকেন্ডস পর 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড হয়ে গেছে। এবার আহা এটা হচ্ছে সেই ম্যাজিক পার্ট। ঠিক আছে, আমি এখানে একটুখানি মাখন নিয়ে নিলাম আগে, সামান্য মাখন নিয়ে একটুখানি ব্রাশ করে ছড়িয়ে দিলাম। এটা ছড়িয়ে দেওয়ার পর দুটো বান নিলাম, অ্যান্ড বুম, একদম লো ফ্লেমে একটু ভালো করে এটা ঘুরিয়ে এরকমভাবে। আমার এখানে হয়ে গেছে অলমোস্ট শেখা হয়ে গেছে। শেখা আমি দুটোই বলি, এখানে অনেকে ধরেছে কিন্তু আমাকে, হ্যাঁ শেখা বলতে না, মানে আমরা বলি শেখা বলে অ্যাকচুয়ালি কথাটা শেখা। ওকে ঠিক আছে, নো প্রবলেম। তো এখানে আমি এটা শেখে নিয়েছি বানটা। নাও একদম লো করে দিলাম, বানটাকে বাইরে বার করে নিলাম। ধরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়েছে। নাও রেডি করার পালা। সো গাইজ, নাও আমি এটার মধ্যে মাখাবো হচ্ছে যেই সসটা বানালাম, যে বার্গার সসটা বানালাম, এই বার্গার সসটা আমি ভালো করে এর মধ্যে মেখে নেব। ওকে, বার্গার সস হয়ে গেল। এবার হচ্ছে এই জাদুটা দেখতে পাচ্ছ, এই জাদু। তোমরা এর মধ্যে একটা পেঁয়াজ স্লাইস দিয়ে দিতে পারো, চলো একটা অ্যাড করেই দিই, একটুখানি ভালো টেস্ট আসার জন্য। দুটো এরকম ছোট্ট পাতলা স্লাইস অ্যাড করে দিলাম। নাও এই জাদু, আহা হা 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 হা, এটা গেল স্লাইসটা। এইবার আমি এর উপরে অ্যাড করব, নাও আমি এর উপরে অ্যাড করব মেয়োনিজ। আমি এর উপরে অ্যাড করব একটু মেয়োনিজ। তোমরা পেঁয়াজের উপরেও অ্যাড করতে পারো, আমি এর উপরে অ্যাড করে দিলাম মেয়োনিজটা।
মেয়োনিজ দিয়ে দিলাম। নাও আমি এখানে দেবো পেঁয়াজ। দেখো তোমরা এখানে অনেকেই অনেক কিছু অ্যাড করতে পারো, আমি বেশি কিচ্ছু অ্যাড করিনি, একদম সিম্পল রেখেছি এটা। আর এখানে আমি কিচ্ছু দেবো না, এর উপরে একটু আমি সস দিয়ে দিতে পারি হালকা, একদম এরকম টাচ, জাস্ট হালকা একটু টাচ। নাও এটা গেল এর ওপরে, অ্যান্ড টানটানান মাই বার্গার ইজ রেডি। সো গাইস, সেই টাইমটা চলে এসছে টেস্ট করার টাইম, নিজের বানানো বার্গার। লেটস সি। একটু টমেটো সস, সিম্পল অ্যান্ড চুমু খেতে। মেয়োনিজ আর চিজটা দিয়ে কেমন লাগছে? মেয়োনিজ আর চিজ, দেখো চিকেন প্যাটি। দেখতে পজ। ইয়েস, সাথে তো একটু সালাদ, পেঁয়াজ, আস্তে আস্তে। তো এতদিন পর বাড়িতে মাখন বানিয়ে কেমন লাগলো? সেটা মানে আমি তো অনেকদিন ধরেই চাইছিলাম বার্গার খেতে, ফাইনালি নিজে বানিয়ে খেলাম। চুমু, অ্যান্ড এর সাথে চিপস আর চিপস হতো আরও জমে যেত, অত আর সময় ছিল না। এমনি জিন্দাবাদ। সো গাইজ, পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড হ্যাঁ, তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, আমার কি থোবরাটা পছন্দ হচ্ছে না? জোকসা পার্ট, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তোমাদের সাহায্যে আমি এগোতে পারবো। আর কিছু বলবো না, তোমরা অবশ্যই এটা বানাও বাড়িতে, অ্যান্ড খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি জানি তোমরা অনেকেই দেখো অ্যান্ড দেখে বাড়িতে ট্রাই করে আমাকে তোমরা অনেকেই জানিয়েছো, আমি সত্যি খুব খুশি পাই, মানে আমার খুব ভালো লাগে সেই জিনিসটা যখন তোমরা নিজেরা করে আমাকে জানাও এইভাবে। তো দ্যাটস ইট গাইস, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, সায়োনারা।